হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে হলো মঙ্গলবার। আপনাদেরকে বলছিলাম সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো। তো গাইস, আজকে ভিডিওটা হলো কি নিয়ে ভিডিও করব। আমার থরে কবুতরকে একটা ওষুধ খাওয়াবো, সেটা হলো ক্যালসিয়াম ওষুধ। এটা নিয়ে আজকে ভিডিওটা হবে। আর গাইস, এই সব কবুতর আমার লক আছে এখন বাঁচতে ছিল 12:30টার মতো। সব পুরো আমি বন্ধ করে রাখছি, ছাড়ি না এখন ত্রিকো। আর এই যে থরগুলা মাশাআল্লাহ দিলে আমার অনেকগুলো কবুতর আজকে ডিম পেড়ে দিছে। এই যে আমার গড়ার মধ্যে ডিম পারছে, গড়া দোবাজ জোড়া ডিম পারছে, মাছের জোড়া ডিম পারছে। তারপর হলো যে উপরে যে পেয়ার ডিম পারছে। তারপর হলো আমার বাহাবালি এর মধ্যে ডিম পারছে, বাঘার মধ্যে ডিম পারছে, তার নিচে জোড়া ডিম পারছে। কালকে ভিতরে সব করে পেয়ার ডিম পেড়ে দিবে, শুধু গড়াটা বাদে। এই গড়ার মাঝে আরো হালকা সময় নিবে, কারণ কিসে আমি ওকে যখন জোড়া দিছিলাম, জোড়া যখন 3 দিন ভিতরে ডিম পেড়ে দিছে। ফার্স্টে মাঝে জোড়া খায় ভাই, গড়ার মধ্যে ডিম পারছে, তাই ওই ডিমটা ফেলে দিছি। নতুন করে ডিম পারবো, ওই ডিমটা জমতো না তাই। আর আজকে কবুতর দেখেন থরের খাঁচা অবস্থা অনেক খারাপ। প্রতিদিনকে খাঁচা পরিষ্কার করছি, এখন থর দিচ্ছি না। আপনার সবসময় চেষ্টা করবেন থরের খাঁচা প্রতিদিন নিয়মিত পরিষ্কার করার জন্য। পরিষ্কার করলে একটা ভালো দিক আছে, মশা কামড়াবে না। আর আমি এখন মশা কামড়াবে না, আর হলো অনেক ভালো। সবসময় থরের কবুতরকে গিট খাওয়ার জন্য চেষ্টা করবেন। দেখেন আমার থরের কবুতর গিট খাওয়াইছি দেখেন কালকে। দেখেন গিট খাওয়াইলে কী হয়, মানে পায়খানা ওদের শক্ত হয়। আস্তে আস্তে ওদের পায়খানা সব ঠিক হয়ে যাবে। আর গাইস, আর আপনার যখন মশা আসবে, এখন জানেন তো মশার উৎপাদন প্রচুর। এই কারণে আমি কী করছি, নাইকলের ছোবা ছিলেন, ছোবা এনে কী করি, রাত্রেবেলা এখানে একটা হাঁড়ি আছে, হাঁড়ির উপরে দিয়ে দিই। পুরো ধোয়াটা পুরো খাঁচা চলে যায়, আর একটা মশা থাকে না আমার বাসায়। আমি সবসময় এটাই করি। তারপরে আমি যদি মশারি আছে না, মশারি তার উপরে ঝুলে দিই। তাও দেখি কয়েকটা কবুতরকে মশা কামড়ায়। এখন করার কিছু নাই, এখন যে মশা যে ছাদ তো মশা থাকবেই। আচ্ছা, খাঁচা করে সব পরিষ্কার করবো। আর এই যে মাদিগুলো দেখা যায় আপনাদেরকে, এই যে মাদিগুলো সব মাদি লক করে রাখছি। আর এখানে একটা কবুতর আমার অনেক সিক হয়ে গেছে গা, আপনাদেরকে দেখাই। কবুতরটা আমি হাতে কালেকশন করছি, একটা 7 কিলো কবুতর। কবুতরটা কাপনি পেয়ে গেছে আমার, যেটা মনে হচ্ছে এই কবুতরটাকে আমি আলাদা রাখতে হবে। কবুতর অনেক ভালো জাতের কবুতর একটা, কারণ করা কিছু না, একটা অসুস্থ হয়ে গেলে অনেক ট্রিটমেন্ট করতেছি, কোনো কিছুই হয় না। ওকে আমি ক্যালসিয়ামের কোর্স করাইছি, ভিটামিনের কোর্স করাইছি, এখন দিই তাও কিছু হয় না। আর তারপরে কালকে ওরাসিন KB1 ভেঙে ওকে খাওয়াইছি, টিয়ামোরিন খাওয়াইছি 3 দিন একসাথে। কোনো রিকভারি দেখতেছি নটটাকে আমি। আল্লাহ পাক জানে নটটা বাঁচবে কি বাঁচবে না বলতে পারতেছি না। এখন দেখি আল্লাহ বলতে দেখি যা আছে কিসমতে হবে। আর এখানে যে নলগুলো সব আটকে রাখছি, এগুলো আজকে 2000 নট ছেড়ে রাখবো। আজকে 2000 নট ছেড়ে দেবো, এখন বিসমিল্লাহ আল্লাহ নিয়ে ছেড়ে দেবো। এক ধাপি নট ছেড়ে দিছি, এবং এক ধাপি আছে, এই ধাপি ছেড়ে দিব। লাঠি আমি আসি, লাঠি আছে উপর রাখি, এটাতে সবসময় পুরো বের করি আমি। লাঠিটা কোথায় আছে, এই যে লাঠিটা আমি সবসময় পুরো বের করি। আর গাইস, অনেক ভাই কমেন্ট করছে আমার থর, ওনাদের কাছে প্রচুর ভালো লাগছে, তাই তাদের কাছে অনেক ধন্যবাদ। এই যে নরের চাকলা, ধাপি নর, আর এখানে কতগুলো নট আটকানো আছে। তো মাছকে মাঝে ছাড়বো না, মাঝে থাকবে লক, কারণ মাদি জোড়া খাইতেছে, প্রচুর নর মাদি জোড়া খাইতেছে, তাই ওদের কাটকে রাখছে। মাদি এখন থেকে প্রতিদিন নর একদিন ছাড়বো, মাদি একদিন ছাড়বো। আর গাইস, আপনারা সবাই দোয়া করবেন যে আমি এই বছর জন্য ভালো বাচ্চা পাই, আর আমি আগামী বছর জন্য ওদের বাচ্চাদের কিছু করতে পারি আমি। গাইস, আমি এগুলো ট্রে পরিষ্কার করে তারপরে আপনার ওদেরকে দেখাইতেছি। তো গাইস, এই যে খাবারগুলো সব পরিষ্কার করে ফেলাইছি, পটগুলো পানির
আমি এখন ওষুধ দিব তাতে। ওষুধটা হলো যেটা এই জিনিসটা আপনাকে দেখা দিই। ওষুধটা গোবরকে দিবে এখন। এখানে আছে আমার 10 লিটার পানি। 10 লিটার পানিতে 10 চামচ দেখা দিই। চামচ হলো যে এটা 10 চামচ দিবে এখনো। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। গাইস আমি আরো 3 চামচ বেশি দিছি। যে পানি যে পটে পানি দিয়েছি সবকটা পটে। এই ওষুধটা আমি 3 দিন কোর্স করাবো। ফার্স্ট টাইম এটা কোর্স করেছি 3 দিন। জিঙ্ক বি, এটা ভিটামিন কবুতরের জন্য অনেক ভালো। এটা আমি ধরতে গেলে আমি 12 মাসই খাওয়াই কবুতরকে। সপ্তাহে আমি এটা 2-3 দিন খাওয়াই কবুতর টানা। মাসাল্লাহ দিয়ে ওষুধটা অনেক রিকভারি ভালোর জন্য। কবুতরের মল্টিং থাকলে তবু এটা খাবার যাবে। আর কবুতর পাকটা টেরা হবে না, বাচ্চার গ্রোথ ভালো হবে। এটা তো অনেক উপকারিতা আছে এটার ভিতরে। বেশি ভালো হলে জিঙ্ক বি, এটা অনেক ভালো একটা ওষুধ। এই যে এখন একটু হালকা ছিট খাবার দিব। ছিট খাবার বলতে কি হালকা একটু খাবার দিব। আর ওদের তো এখন বাচ্চা ফুটে নেই, তাই হালকা একটু খাবার দিব ওদেরকে। আর এখানে জলগুলো তুলে নামছে, বৈশা দিছে। রাইস এখন 800 জন দিয়ে দিছে। এখানে কিছু ছাড়লাম, নতুন বাচ্চা কিছু ছাড়লাম লাগাবো, তাই এখানে থরে গোবর খাওয়ান ডাউন দিয়ে দিছি। তো গাইস আমি থরে গোবর খাবার দিছি, দেখেন থরের খাবার। এখানে ধান আছে, গম আছে, লাল বাজরা আছে, সবুজ বাজরা আছে, তারপরে ভুট্টা আছে, আর অনেক পদের খাবার আছে। সব মিক্সচার আমি থরে করে খাওয়াই, এদিকগুলোই খাওয়াই। দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই আমার থরে কবুতরের খাওয়ান খেতে সব করে খেতেছে। আর এখন একটা বাচ্চা পাক ছাড়বো, বাচ্চাটা জায়গাটা বাচ্চাটা হালকা কালেকশন করছিলাম আমি। ছাড়ো পাচ্ছি না, এগুলো আছে কিছু, এগুলো 3 পিস করে আছে। 3 পিস টাকা কালকে 2-3 টাকা পাক ছেড়ে দিব। আর এখন একটা 7টা ছিল তার পাক। এই যে একেবারে অনেক ভালো করবো, তার ভালো লাগছে, তাই আলটা কালেকশন করছি। আপনার দামটা বলে দিই, আমি কোথায় কিনছি, মাত্র 250 টাকা কিনছি আর কি। আমি 250 টাকা কিনছি গোবরটা কিনে, আপনাকে দেখাই গেছি খুলতেছি। তো গাইস এই যে কুবারটা, এটা বাচ্চা কবুতর একটা। আমার সঙ্গে ভালো আছে, বাচ্চা নিয়ে এসে কালেকশন করছি আগের থেকে একটা। আমি বাচ্চা ছেড়ে দিচ্ছি আমার নাম লিয়া 7 বছরও, এখন 7 বছর দিব। আছে এই বাচ্চা। আর এই চল্লি পাক ছেড়ে দিলাম আজকে। যে চল্লি 8টা বসে দিছে, আর একটা ভাঙা বাচ্চা বসে দিছে চল্লি। তো গাইস পরের জন্য আমার দোয়া করবেন। এগুলো বাচ্চাটি নতুন লাগাইতেছি, ভাবে আমি লাগাইতে পারি আমি এগুলো বাচ্চা দিয়ে। আর গাইস একটু পরে খুব খাবার টাবার দিয়ে সব পোড়াগুলো বন্ধ করে দিব। গাইস এখন সব কটাগুলোকে খাবার টাবার দিব। বামের তখন আমি নামাইতে গেছি, এক কোথা উড়ে গেছে গা, প্রচুর হাইট চলে গেছে। ওই আল্লাহ ভাই যায় নামবে কি নামবে না বলতে পারতেছি না, অনেক অনেক হাইট আছে। ওই পিং খাই গেছে পুরা। আপনাকে দেখাই, দেখেন এভাবে দেখা যায়, জুম করে দেখা যায়। এখন অর্ক কোথাও আমার সব কটাগুলো খাবার দিয়ে দিব। গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। জানি না ভিডিওটা কীরকম হয়েছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশা ভিডিও শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।